Assalamu alaikum. Welcome to my channel. My dear viewers, you are learning with me, Abdus Salam, Assistant Teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers, today I am going to make this video to clarify the non-finite verbs with participle and gerunds. How we can understand and identify those non-finite verbs and how can we utilize them at the time of making sentences and at the time of speaking English nicely. Okay, look at it please. The first one, participle. Number one, present participle. Present participle. আমরা কিন্তু এর আগের ভিডিওতে এই প্রেজেন্ট পার্টিসিপল কি সেটা নিয়ে বলেছি, তাই আজকে শুধু একটা সেন্টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করব। যেমন দেখো, she went out to buy a new dress for wearing on a special occasion. আচ্ছা, এই যে এই সেন্টেন্সটাতে আমরা দেখলাম ফর ওয়ারিং, পরার জন্য, ভার্ব প্লাস আইএনজি। এটা কিন্তু ভার্ব না, ভার্ব হচ্ছে এটা ফাইনাইট ভার্ব এইটা, আর এটা হচ্ছে এইটুকু, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। এবারে দেখো তো, I saw her swimming. I saw her swimming in the pond. এইটা দেখো সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা সহজে শিখলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে ভার্ব এবং অ্যাডজেক্টিভের অবস্থা প্রকাশ করলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। এবারে এই পার্টিসিপলের দুই নাম্বারটা দেখি তো কিরকম। এখানে বলছে পাস্ট পার্টিসিপল। একে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? এটা অনেক সহজ। দেখো, পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আমরা তো ওই সেই যে কোনো ক্লাসে শিখি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ডিইডিটি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। আবার অনেক সময় ভার্বের মাঝের লেটার চেঞ্জ করে বা ভাওয়েল চেঞ্জ করেও কিন্তু পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। সেই ক্ষেত্রে আমরা দেখব ডোন্ট থ্রো অ্যাওয়ে the rotten things. পচা জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দিও না, কারণ যদি তুমি পচা জিনিস যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দাও তাহলে কিন্তু দুর্গন্ধ বাড়বে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, এয়ার পলিউশন হবে, এনভায়রনমেন্ট পলিউশন হবে। তাহলে এই যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার অর্থ এটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। আবার দেখো ব্রকেন, BROKEN, broken things are not always useless. ভাঙা জিনিসপত্র সব সময় ইউজলেস নয়। আচ্ছা, একটা বস্তু ভেঙে গেছে, এটা কিন্তু আবার সেল করা যায় এবং টাকা পাওয়া যায়। আবার অনেক সময় কেউ কেউ এটাকে রিমেড করে, রিপেয়ার করে। তার অর্থ এই নয় যে কিছু ভেঙে গেল আর একবারে শেষ, তা নয়। তাহলে এই যে থিংস, এটা হচ্ছে নাউন, আর ব্রকেন এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। কিন্তু তোমরা তো জানো ব্রেক মানে ভাঙা, দ্যাট ইজ ভার্ব। ব্রেক, ব্রকেন দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে past participle of the verb break.
so that is called also participle and that is past participle. এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল কি। পারফেক্ট পার্টিসিপল এটা অত্যন্ত চমৎকার এবং ইংরেজি লেখার ক্ষেত্রে এই পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপলটা অনেক ইন্টারেস্টিং। তাহলে কি এই পার্টিসিপল তিন প্রকার, তার মধ্যে এটা হচ্ছে 3 নাম্বার পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, আমরা কিন্তু সেই যে কোনো ক্লাসে শিখি কি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং তাকে পারফেক্ট টেন্স বলে। সেই হ্যাভ হ্যাজ হ্যাড এর আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং। হ্যাভিং এর পরেও যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তখন ওই অবস্থাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। লুক এট ইট প্লিজ। হ্যাভিং finished, having finished my homework, having finished my homework, having finished my homework, I went out. I went out. Having finished my homework, I went out. তাহলে এই যে having finished এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা কি শিখলাম? ভার্বের have has had এই যে এই তিনটা ভার্ব have has had এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করলে হয় হ্যাভিং, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম করলে হয় হ্যাভিং। তাহলে এই যে হ্যাভিং যেহেতু have has had এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাভিং আর যেহেতু have has had এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ঠিক এই অবস্থাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তার মানে হ্যাভিং প্লাস যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। যেমন দেখো যে she cooked biryani, she cooked biryani having bought some necessary things. এই যে তাহলে কি হলো? she cooked biryani, she সাবজেক্ট, cooked এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, বিরিয়ানি অবজেক্ট, having bought ক্রয় করে। তাহলে এখানে একটা মজার কথা শেখাই। দেখো বাংলা বাক্যে যদিও আমরা ইংরেজি বলছি, ইংরেজি শিখছি, আমাদের মাথায় কিন্তু বাংলাটা কাজ করে। বাংলাতে যদি যাইয়া, খাইয়া, করিয়া এরকম অর্থ থাকে, ইংরেজিতে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আর এই হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল যেমন হ্যাভিং বট, আমি বলছি হ্যাভিং কমপ্লিটেড মাই মাস্টার্স আই জয়েন্ট to work. Having completed my school work, I came out. Having done my proper things, I became happy. এই যে having plus ভার্বের past participle ফর্মকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তাহলে কি এই যে এটা হচ্ছে having plus past participle form of verb। এই যে তাহলে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তাহলে আশা করি পার্টিসিপল নিয়ে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। এবারে দেখি তো জেরান্ড কি। এবারে আমরা দেখব জেরান্ডটা কি, যেটা অত্যন্ত সিমিলারিটি বহন করে পার্টিসিপলের সঙ্গে, কিন্তু ব্যবহার এবং অর্থের দিক দিয়ে আকাশ পাতাল তফাৎ। জেরান্ড দেখো জেরান্ড কি? এই জেরান্ডটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি, জেরান্ডটাও কিন্তু আমাদের এই জেরান্ডটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি, এভাবেও কিন্তু জেরান্ড তৈরি হয়। তাহলে পার্থক্যটা কি আমরা এখন দেখছি। ওয়াকিং, ওয়াকিং হেল্পস আ ম্যান স্ট্রং,
ওয়াকিং হেল্পস আ ম্যান স্ট্রং। ওয়াকিং একজন মানুষকে সুঠাম করে। তাহলে বলছে কি ওয়াকিং হেল্পস আ ম্যান স্ট্রং, সরি, ওয়াকিং হেল্পস আ ম্যান টু বি স্ট্রং, টু বি স্ট্রং। ওয়াকিং হেল্পস এ ম্যান টু বি স্ট্রং। এই যে ওয়াকিং এটা নাউন, এটা সাবজেক্ট, এটাই জিরান। তাহলে আমরা এখানে কি শিখলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে যদি তা ভার্ব এবং নাউনের গুণাবলী বিশিষ্ট হয়। আবার শোনো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে যদি তা ভার্ব এবং নাউনের গুণাবলী বিশিষ্ট হয় তখন তাকে বলা হয় জিরান। তাহলে এটা কি এই সেন্টেন্সে এই ওয়াকিং সাবজেক্ট, এটা হেল্পস হচ্ছে ভার্ব। আবার দেখো আই এনজয় সুইমিং, আই এনজয় সুইমিং, আমি সাঁতার কাটাকে এনজয় করি। আই এনজয় সুইমিং, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে কেমন হলো ব্যাপারটা? একেবারে সহজ। সেটা কি নাউন যেমন সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট আকারে কাজ করে, নাউন যেমন সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট আকারে কাজ করে, এই জিরান ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়েও যদি সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট আকারে কাজ করে তখন তাকে আমরা বলবো জিরান বা ভার্বাল নাউন, জিরান বা ভার্বাল নাউন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, নাও ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে কি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো, আর জিরান বা ভার্বাল নাউন কাজ করে কি ভার্ব এবং নাউনের মতো, এবং তাই জিরানটা সেন্টেন্সে সাবজেক্ট আবার কখনো অবজেক্টের কাজ করে। সো মাই ডিয়ার ভিউয়ার্স, প্লিজ follow this video from the beginning to the end and try to learn the basic points of verb and try to share this video to your friends and help them to learn English easily, and tell them to subscribe and share it also. Assalamu alaikum.